ধনী আশেক মাসেকের খবর ওই যে দুইজন বসাইছে না দিন ভরে তো কাম বুকামের ভূত মাইরে বেড়াবে আর ওরা খালি লেখে বেড়াইব আশেক মাসেক এমন একটা ব্যক্তি যে ওই জায়গা কোনো ফেরেশতারও খাওয়া নাই ওই দেশ মানুষ উপায় নাই আমার দেখ টাইম নাই আর যে লেখা আশেক আছে এটা তো কথা বাদ আমি লাই ডাক্তার আমারই তো দেখ টাইম নেই ওই দেখ টাইম আছে তাহলে ওই ব্যক্তিটা কি ওই জায়গাটা কত নিযোগ করছে বুঝছেন ভাগ্যিস আমি লিখে রাখছিলাম ওয়ান টু বন্ধু করছিলাম নাহলে আজকে আমার কপাল গেছিল এই এলাকার চাল ডাল আমার বরাতে দুইটা গেছিল আর একটা আছে না প্রশ্ন আছে আছে নাকি আছে তুই কস কেন আছে নি বজানরা আছে আছে কি আছে মরা আছে আমরা যে গান শুনতেছেন এই জন্য আমার শিল্পী জীবন খাইতেছে খাইতেছে এই মরা কিরা এ তো স্বাভাবিক জ্ঞানে এমন চোখ আপনারা দেখতেছেন আরে অনুভব করতেছেন না মরা ছাড়া মরা ধরা যায় নাকি ওই যে সাপ আর ব্যাঙের গল্প জানেন আপনারা জানেন এটা কোথায় ছিল আপনারা হাসি দিয়ে বুঝলাম না একটু প্রশ্ন ধরন শিষ্য হয়তো বিরক্ত হইতেছে কিন্তু প্রশ্ন এটা থাকতে তো আমি বসুন না কে গান দর্শন মাফ করছে কিন্তু কথা বাকি থাকতেন বল না এটা আমার কবলে যায় আছে আছে এই যে মরা দৈর তো ছাইরো না আর মরছাও তো মরার মতো মারা কারণ সাপে যখন খাবলা দিয়ে ব্যাঙের ঠ্যাংটা ধরছে ব্যাঙের ঠ্যাং ধরছে না ওই জায়গাটা বিধান দিল কি দুইজনই তো কইতেছে হে প্রভু বাঁচাও ও চাইতেছে প্রভু আমারে দেও আমার ক্ষুধার্ত জীবন আমি খেয়ে পেট ভরি আর ও কইতেছে আমার জীবন বাঁচাও তাইলে কি কইলো ওরে কইলো তোর স্বাস্থ্য ছাড়িস নে আর ওই ব্যাঙরে কয়ে দিল তুই মোর স্বাস্থ্য মরার মতো মর এর হাকিকত কি আরেকটু আছে ও ভাবছে আমি ধরে তো রাখছি ছাড়বো না খামটিতে বইরে রয়েছি ওরকম কিন্তু থাকতেই সারা যাইব আর বাঁচার কৌশলটা কি এই জায়গাটা একটু আমাকে মাছ আছে একটু মিশিয়ে আপনারা একটু ইঙ্গিত দিয়ে গেল আমি কিছু জানি না বাজার মতের গানে কথায় আইসা আমি কিছু জানি না তাইলে আরো এমন ভাবে পইরে রয়েছে যে তুই যখন ওই ঠ্যাং ছাইরে আমার পুরো শরীরটারে খাবলা দিবার যাবি ওই সারবি যখন তখনই আমরা পাইছেন নি মরার গল্প আমি না বললে কি এই আরেক মরারে ধরতে পারবো আমি যদি প্রেমিক না হই এই আরেক প্রেমিক কি কাছে আনতে পারবো প্রেমিক হইলে প্রেম শিখাইতে পারে গুরু হইলে গুরু বানাইতে পারে কি বলেন তাইলে গুরুতে গুরু বানাইতে পারে না তাইলে কি মায়ে কিন্তু মা জন্ম দিতে পারে মায়ে মা জন্ম দিতে পারে না কেমনে পারে কেমনে পারে চাচা জানো ভকইতানে না কই পারলাম না খালি আসছো না দাঁত করে মারছো কেমনে পারে আমার মা আমার জন্ম দিছে না আমার গর্ভে যে সন্তান হয়েছে আমার মা কই ডাকে না তাহলে আমার মায়ে মা জন্ম দিছে না আমার মায়ের জন্ম দিছে আমার আমু তো মা হইছি এত স্বাভাবিক কথাটা বুঝেন না কেন
আমি বুঝতেছি তাতে কিন্তু তোকের যে বাল ঠিকতেছে না ওইটা কিন্তু এই সামান লাগতেছে শোনা না আরে। দয়া করে তোকের বাল ঠেড়া আমার বলিস না কারণ আমি এমাই অনেক ধন্যবাদ আপনাদের অনেকটা সময় আমি নষ্ট করছি বাজানরা এই জন্য দুঃখিত তারপরেও এই যতটুকু আসলে যুক্তি ছাড়া কাউন্টার ছাড়া যদি কাউন্টার দিতে যেতাম রাত পোয়াই যেত আপনারা একটু অনুভব করতেছেন তারপরে মনে হইতেছে অনেকটা সময় আমি নিয়ে ফেলাইছি এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই ধন্যবাদ সবাইকে আসলে একটা কথা বলবো মামা মনে ডাক দিছে আমি ভুলে যাওয়ানি এই জন্য আগে বললে নেই তারপরে ব্যাপার হলো কি এই দরদি যে ভালো শিল্পী এই গানের মাধ্যমে হয়ে গেল তার পরিচয় সাধারণ ভজন আগে জানতে হয় ধন্যবাদ সবাইকে বকশিস গুলো দই মামার কাছ থেকে টাকা আনো তো মামা ভুলে যাবে ওই এই মামার কাছ থেকে টাকা আনো তো কাকা। এই যিনি অনুষ্ঠানের আয়োজক দরদি পীরে কামেল করিমাল চিস্তি তিনি আপনাকে 100 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন এবং দরবারের ভক্ত হাবিবুর রহমান ভাই তিনি আপনাকে 50 টাকা আর এক ভক্ত আয়ুব ভাই ওনারা অনেক দূর থেকে আসছেন এই যে ভাই জানরা 50 টাকার মাধ্যমে দোয়া করেছেন সেলিম ফকির তিনি আপনাকে 50 টাকার মাধ্যমে দোয়া করেছেন কামাল ভাই আমার ভাই এই যে বসা চাই ওনার ভালোবাসা রোকন না ভাই সবসময় দেয় রোকন ভাই 100 টাকার মধ্যে উৎসাহ দিয়েছেন এই সমাজের আলমগীর মাতবার কি বলবো চমৎকার 100 টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন ইদ্দিস আল্লাহ তাআলা আলদিস অনেকগুলো টাকার মাধ্যমে দিয়েছে ধন্যবাদ এই মামা খুব হযরত ভাই তুলনা নাই হযরত ভাই 100 টাকা কামাল কামাল আসলে কামাল ভাই তুলনা নাই 100 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন টাকা গুনতে আজকে মৌরি লাগবে না আর কি ভাই দিবে নাকি উনি কোনোদিন দেন না জন্মের গিফটে অনেক ধন্যবাদ যারা অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করছেন আসলে আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নাই আমি ঘুরি কারণ আপনাদের মতো মহাজন যারা তাদের কাছে থেকে কিছু পাওয়ার জন্য এবং নেওয়ার জন্য আমার ভাবি যান আমার বড় ভাবি যান তার বান্ধবী তিনিও দেখেন কত ভালোবাসে আমার তুই খালি চিনলি না রে সে আমার 50 টাকা দিয়ে ভালোবাসা জানাইছে ভাবি দেবা কিছু নাই না বান্ধবী আগিয়ে আসলো ঘটনা বুঝলাম না তাতে বুঝলাম অনেক এই এখানে গুরুত্বপূর্ণ জ্ঞানী লোক বাজান এই জন্য আমার নসিব ভালো টাকা পয়সা এটা বড় বিষয় না আমি যে মানুষগুলোর এই সাক্ষাৎ আজকে পাইলাম আপনাদের মাঝে দুইটি কথা কিন্তু বাজান শিল্পীর একলা আসে না কেন আসে যারা মহাজনী লোক গুণী লোক বসে থাকে ওদের মুখের দিকে তাকাইলে কথা দয়াল এমনি তারতে বলায় এছাড়া আমার কোনো চালান নাই বাজান আপনারাই হইলো আমার চালান আমার দয়ালে বলায় তো বিয়াদবি মাফ করবেন অনেকটা সময় নিয়ে ফেলেছি ধন্যবাদ এই যে একজন মহৎ আমার কাকা মহৎ মনে হইতেছে শরবত ওই দেখেন উনি আমার বড় ছেলে আপনি চিনেন কাটলাবান সকিনা পা আছে 100 টাকা আপনার সকিনা পা গুণের কথা দাড়ি বলা দিয়ে যাবেন আমার পা 400 ফেরত দেন অনেক ধন্যবাদ আমার এই শেষ জাফার নাম সকিনা তবে তিনিও আমাকে 100 টাকা দিয়ে দোয়া জানাইছে তার প্রতি শ্রদ্ধা রাখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বাজান দয়াল বাবা করিম চান তার জন্য ভক্তি রাখি সবসময় যেন দয়ালে আমারে তার রহমতের নজরে দেখে আর কিছুই চাই না ধন্যবাদ যাই হোক আগের স্টেজে 92টা প্রশ্ন করছিল এখন কি করে আল্লাহ জানে 190 আরে আকমানটা ওই আপনি কিন্তু ফাঁকি দিতেছেন আকমানটা ওইটা আসেন
হ্যালো হ্যালো আকবাল দা ভাই ধন্যবাদ আমার গুরুকে সুন্দরভাবে এত সুন্দর করে কথার মীমাংসা দিলেন। আসলে আমি অনেক জায়গায় গান গেয়েছি, এত পছন্দ করি না। আজ কেন করেছি, ভালো একজন গুরু পেয়েছি। আমি আগে বলেছি ঘি সেই পাত্রেই রাখা যায় যে পাত্র পাকা হয়। আমি সঠিক জায়গায় ঘি রাখছি, আর আমি সঠিক গুরুর ভক্ত। আপনি বলেছেন যে মিটে আনবার গেছে আতন হলো ভরছে, কিন্তু এত মিটেই নামাইতেছে আতন নিবাই না। আরে না, আমি সত্য গুরুর ভক্ত। আমার আতন পাবো না মানে আতন আনবো, মিটেই আনবো। কয় কি হ্যাঁ, আবার প্রশ্ন করে গুরু আমি তো শিষ্য, গুরু গুরু করে তো শিষ্যের প্রশ্ন করে গেলে হ্যাঁ। যাই হোক, এখন তো কুলেও পারতেছে না। আবার কইছে দয়াল তুমি কোন জায়গা রাখো, দেখছিস নাকি? তাই কয় কি হ্যাঁ, কারে কইলাম? আমি কইলাম যে আমি কিন্তু কিছু জানি না, আমার প্রশ্ন টশ্ন করো না, ঘরের মধ্যে শিখাইল। আর এই নাকি কথাবার্তা? সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা। আমি গেছি ডাকবার দেই যে দয়াল হয়ে লইছে। আমি গেলাম যে সারা জীবন খারাপ হয়ে দিতে গান গেছি, এই হুয়া বাদ দিয়ে তোর গান গেছি। আরে আজকে দেখ করতেছে কি আবার। যাই হোক, দয়াল খুব সুন্দর করে আমাকে মীমাংসা দিয়েছেন, এত সুন্দর করে জবাব একটা গানেই হয়ে যাইতো। যে যে এখন যে গানটা গাইলো একটা গানেই জবাব শেষ, কিন্তু এত সুন্দর করে কাইটে 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 কেটে সুন্দর করে বুঝাইছে। অসংখ্য ধন্যবাদ। আমরা তো জানবো বুঝবো, তা না হলে দয়ালকে চিনবো কি করে? দয়ালকে আমাকে চেনার দরকার আছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথা রাখার জন্য। তো আসলে তো আমার গুরু আজকে অনেকজনই গান গাইছে, অনেকজনের সাথে গান গাইছে, কিন্তু আজকে যে বেকায়দা ভক্ত পাইছে, শিশু পাইছে, ভক্ত খুব সত্য প্রশ্ন করে বইছে। আরে ভাই, আবার উপমাও দিছে, পাটা দিয়ে কত কিছু দিয়ে গুরুর নাকি এই কেমন। তো যাই হোক, এক বেটির হলো স্বামী মরে গেছে। স্বামী মরে গেলে এখন জুয়েন বেটি অনেকজন কয় তুমি আমার হাতে নিয়ে বসো, অনেকজন আমার ঘরে আসো, বাজে কথা বলে। দুইটা চাউল মেয়া এখন কইতেছে আমি আর এই জীবন রাখবো না, মরেই যাবো। আর এই চাউল মেয়া 3 মিলে মানুষ দেখবি। তাই যাক ভালো, উনি করছে পাহাড় উঠছে মরবা। তখন আর যাইলেন বলতেছে যে ওর তো মৃত্যু লেখেনি, ও পাহাড় উঠছে কেন? ও হুজুর ছেড়ে দরবেশ চাইছে। কলে আরে তুই এই পাহাড় উঠছিস? কয়ে হুজুর আমি মরে দেবো, আমি এই জীবন রাখবো না, আমার স্বামী মরে গেছে। করে না, তোর তো মৃত্যু লেখে নাই, তোর মরার দরকার নাই। তাই আমি তোরে একটা কথা বলে দেই, তুই আমারে যেদিন এই যারা অসুস্থ লোক সবার বাড়ি যাবি, যেদিন আমার পায়ের কাছে দেখবি সেদিন ওনাগারে কবি দেয় রুগী আর বাঁচবেন না, ভালো মন্দ খাওয়াই দাও, টিকবেন না। তখন আর যখন মাতার কাছে দেখবি তখন করলে এই রুগী বাঁচবে রে, ওই পানি টানি
ফুফাইরে দিয়ে দিবি মন্তর টন্তর দিয়ে হারিয়ে দেবো। বাহ ওই কথা হুই না ওই যে বাড়ি অসুস্থ কথা হুনে দড়িয়ে চলে যায় দেখা যে বাবা পার কাছে বসা করে যে রুগের বাঁচবে না ভালো মন্দ খাওয়াই দে আসলে মরে যায় আবার যদি দেখা যায় ওই মাথার কাছে আর যদি বসে রয়েছে আকমাল ভাই ভালো। করে যে রুগী বাঁচবে নেই পানি টানি পেরে দেয় পানি পেরে দিলে হারিয়ে যায় হ্যাঁ, মস্ত বাইনা ভয় রয়ে গেল একজন বাহ বাহ। অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল এখন শুয়ে রয়েছে ওই বাবা দেয় ওনার পার কাছে বসা আচ্ছা ওই যে বাবার কথা নিয়ে যে বাবা পার কাছে বসা তখন ওই খালি বালিশ ঘুরে ওই বালিশ ঘুরে ঘুরে একটা বালিশ যতই ঘুরে ততই বাবা পার কাছে যায় বসা হ্যাঁ, আর ওই সাওয়াল মেয়ে দুটো কয় ও মা তুমি আজকে বালিশ ঘুরেতে সবকে ঘটনাটা কি কয় বুঝবি না আজকে বাবাই লাগান লইছে বাবা লাগান লইছে আজকে তাই বাবাই লাগান লইছে আজকে বালিশ ঘুরে কাম নাই প্রশ্ন তুমি যতই করো হ্যাঁ বাবাই লাগান লইছে আজকে তুমি আমার প্রশ্ন করতেছো বাহ ভালো হয়েছে সুন্দর করছো না কিছু না জানলে কিছু বোঝা যায় না আর কিছু জিজ্ঞেস না করলে কিছু শোনাও যায় না সুন্দর হয়েছে তো যাই হোক আমি আজব লীলাতেই খেলাম নদীর কিনারে আমার দয়াল আরে আরে এই প্রশ্ন আমারে করবে কোনো গান লেখছে মহাজন গান লেখছে হলো মাতাল রাজ্জাক সে কিছু দেখছে তাই লেখছে তার কারণে এই গানটা আমাকে গাওয়া হচ্ছে সাধকের গান তাই আমার দেখো আমি যেটা দেখছি আমার গুরুরে আমি দেখলাম নদীর ঘাটে একবার নারী হয় একবার পুরুষ হয় আমার গুরু একবার নারী হয় আবার পুরুষ হয় এই যে যাদব মিলে দেখাইলাম আমার গুরু দুটেই হয়ে যায় এখানে বলছে আল্লাহ আল্লাহ মোহাম্মদ আদম তিনজন এক নূরেতে ডুব দিয়ে রূপ দেখতে পাবে আমার নবী এখানেও কিন্তু একটা আজব তিনজনে একজন নবী ডুব দিয়েই দেখে নবী এখানে তিনজন এটা একটা নদী এটা একটা আজব লীলা তো আমি আমার গুরুর খেলা দেখছি আমি তো ওই সাধন করতে পারি না আমার গুরু একবার নারী হয় আবার পুরুষ হয়। এটা কি ভাব তার কারণে আমার এই গানটা গাওয়া আমি কোন সাধন করলেই আমি আমার গুরুর রঙে রঙিন তো হব গুরুর রঙে আমি রং হবে গুরুর সাথে আমি চলতে পারি গুরুকে আমি গুরুর রূপের সাথে আমি রূপ মিশাইতে পারি